নমস্কার, আমি মধুশ্রী আর আপনারা দেখছেন আমার চ্যানেল টেল অফ ট্রেলস বাই এমডিবি। আমার ঘর থেকে বেরিয়ে সিরিজের এটা দ্বিতীয় নিবেদন। বেড়াতে তো যাব, কিন্তু তার আগে যে কারণে এই নতুন জায়গায় যাচ্ছি সেটা একবার বলে রাখতে চাই। প্রফেসর শঙ্কুকে আমরা সবাই চিনি। বইয়ের পাতায় তার দুরন্ত সব আবিষ্কার আর অ্যাডভেঞ্চার আমাদের ছোটবেলাকে সমৃদ্ধ করে এসেছে। তাই অনেক দিনের ইচ্ছা ওনার পাড়ায় একটু ঢু মেরে আসি। তবে একা নয়, আপনাদেরও নিয়ে যাব। তাই আমার আজকের ডেস্টিনেশন গিরিডি। সকাল সকাল হাওড়া স্টেশন থেকে শতাব্দী এক্সপ্রেসে চেপে পৌঁছলাম ধানবাদ। আমি একদিনেই গিরিডির কিছু বিখ্যাত জায়গা দেখব। স্টেশনের বাইরে এসে একটা গাড়ি ভাড়া নিলাম। প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকে এখানে, তাই আগে থেকে গাড়ি বুক করার কোনো প্রয়োজন পড়বে না। কথা হলো কিছু ওয়াটারফলস আর তোপচাঁচি ঘুরিয়ে সন্ধেবেলার ট্রেনের টাইমে আমায় স্টেশনে ড্রপ করে দেবে। দর দাম করে ভাড়া পড়লো মোটামুটি 2000 টাকা। প্রথমেই চললাম উশ্রী ওয়াটারফল। শুরুতেই এমন সুন্দর ঝর্ণা মন ভরিয়ে দিল একেবারে। অনেকক্ষণ ছিলাম এখানে। বিশাল গুরু গম্ভীর আওয়াজ করে জলরাশি ছুটে বেড়াচ্ছে। আমি একটা গাছের ছায়ায় আশ্রয় নিলাম। ছবিও নিলাম বেশ অনেকগুলো। উঠে আসতে মন চাইছিল না, কিন্তু পরের ডেস্টিনেশন দেখার জন্য একটা অস্থিরতাও ছিল মনে মনে। এরপর এলাম তোপচাঁচি। ধানবাদ স্টেশন থেকে মাত্র 37 কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গায় রিজার্ভার বানিয়ে একটা লেক তৈরি করা হয়েছে। ঘন সবুজ ব্যাকগ্রাউন্ড আর পরেশনাথ পাহাড় এই জায়গার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। স্থানীয় লোকজনদের কাছে এটা খুব ফেমাস একটা পিকনিক স্পট। বেশ ভালো লাগলো। এরপর দুপুরের খাওয়া সেরে আজকের শেষ গন্তব্যে চললাম, ভাটিন্ডা ওয়াটারফল। এতটা সুন্দর হবে সত্যি ভাবিনি। বিকেলটা এখানেই কেটে গেল। আপনারাও একদিনে আমার মতোই দেখে নিতে পারেন ধানবাদ এমন সুন্দর ডেস্টিনেশন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন। খুব তাড়াতাড়ি নিয়ে আসব নতুন একটা এপিসোড, নতুন একটা জায়গা। ততদিন ভালো থাকবেন, সাথে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল টেল অফ ট্রেলস বাই এমডিবি। টাটা।